আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। শ্বশুর আব্বা কেমন আছেন? গেন্দা পা চুলানো চুল খাই যাইতাছে, মাথা খাই যাইতাছে, খাই যেত খাই যেত খাই যেত। এগো বাজান, তোমার আক্কেল কেন কবে হবো? তুমি আমার জামাইটা এভাবে দাঁড়া করে থুইছো কে? হ্যাঁ, তুমি কোন মুখ তাকাও কে? তোমার আক্কেল কেন কবে হবো? তো গেলি আমার এই ছুড়ো পোলাটা আর একটা ছুড়ো বেড়ি এই 3 দিন ধরে কইতাছে দোলা ভাই আইবো। জামাইয়ের কোনো আক্কেল জ্ঞান নাই যে দুইটা শালা শালি আছে ভাই, ছুড়ো ছুড়ো এলা চিপস নিয়ে যায় বা কিছু নিয়ে যায়, খালি হাতে ডং ডঙায় আইসাম ঘোরাই বের কই কিবে। তোমার জামাই আমি ফোন দিছিলাম, তাড়াতাড়ি আইবার হবে, আমার কোনো কিছু নেই, আমার মনে ছিল না, তাড়াহুড়ো করে এসে পড়েছে। তুমি আর তো ঘোরাও, কোন থেকে দাঁড় করে থুইছে, তুমি আমার ঘোরা আহ। না, আমার জামাইটা খা খাই মরতেছে। তুমি তো দুধ আর নষ্ট নিয়ে এসো, কোন নাম নিবে, কোন খাবো আমার জামাইটা? হ্যাঁ, তোমার আব্বা আরে কইলো যে জামাই কিছু আনবে নাই, এই দুধ মত যা ভিজাইছে হে দেই থাক, আর পানি গরম দিয়ে আলু গোড়া এই দূরে বাদ দেওগা। আমার জামাইটা অত দূর থেকে জার্নি করে আইছে, এই আলু গোড়া ভর্তা দিয়ে ভাত দিব আমার জামাইরে। ঠিকই আছে, আমার জামাইরে আলু গোড়া ভর্তা দিয়ে ভাত দিব, কথা তো চাইকে। জামুগা আব্বা আমাক না কয়ে গেলে এটা বিষয়টা কি পরে যায় আব্বা মা হোক। ওখানে কয়া লাগবো না, চলো আমরা যাই গে, না করলে চলবো। আও মামরা বেড়িটা আইছিল গরহত মা হইতে নিয়ে আইছি এই নিয়ে আইরি মামরা বেড়িডে কতদিন পরে আইলো, বাহির বাড়ি সুখ শান্তি পাবো। জামাইয়ের সামনে অপমান হইল, ওইখানে মা মরলে কেউ যেন আগে বিয়ে না হরে